আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেই জন্য আরও শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে তার প্রিয় দোস্ত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। সেজন্য আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে গ্রাম পুলিশ রে, কি খবর জানতে স্যার? এই যে কথা বলতে পারতেছি না, দেখতেছেন, একবারও তো বলেন না যে ভাই কথা বলতে কষ্ট হচ্ছে, ডাক্তার দেখাইছেন কিনা। আমরা মানুষ নাকি অমানুষ? খালি খবর খবর খবর, নিজের ভাবনা ছাড়া আর আপনাদের মাথায় কোনো ভাবনা নাই। আমরা মরে যাই, আপনাদের দুঃখ নাই, আপনাদের খবর দরকার। আমার ফেসবুক ব্যবহারকারী যে সকল বন্ধুগণ আছেন, ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার, প্রিয় দেশবাসী, দেশ বিদেশ থেকে যখন যে লাইভটি দেখবেন, মুসলমান যারা আছেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি আল্লাহ পাকে ভালো থাকেন, সেই জন্যই কিন্তু সবসময় পাগলের মতো দৌড়াই। ঢাকা এমনই একটা জায়গা, এখানে কিন্তু বসার জায়গাটাও পাওয়া যায় না। দেখাই, ওই যে দেখেন, এই ফকিরের মতো এইভাবে রাস্তায় বসে থাকতে হয়। ফকির যেভাবে বসে থাকে না, সেইভাবে রাস্তায় বসে থাকতে হয়। সেইভাবে রাস্তায় বসে থাকতে হয় 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য, কাজ করার জন্য। বাড়ি বসে থেকে আপনারা নেগেটিভ মন্তব্য করেন, বাড়ি বসে থেকে মুহূর্তে মুহূর্তে জানতে চান কী খবর, অথচ আমার গলাটা ফুলে গেছে, গলা ফুলে গেছে। আমি কথা বলতে খুব কষ্ট হয়, আমি অসুস্থ বলার বাহিরে। কী পরিমাণে অসুস্থ সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। দুঃখ লাগে সেইখানে যে লাইভ শুরু করলেই কী খবর কী খবর, ফোনটা দিয়েই রাত 1টা 2টা 3টা 4টা 5টা ফোন দিতেই থাকেন। ফোন দিয়ে ভাই খবর কি আমাকে একবারও তো বলেন না যে ভাই আপনার অবস্থা কি, আপনার অবস্থা কি। কথা বলতে সমস্যা হয়, আপনার ডাক্তার দেখাইছেন কিনা বলেন না আপনারা। আসলে আল্লাহ তাদের ভাগ্য সহজে পরিবর্তন করে না যাদের ভিতরে মনুষ্যত্ব নাই। গ্রাম পুলিশ বেশিরভাগ সদস্যদের ভিতরে মনুষ্যত্ব নাই। একবারও তো জিজ্ঞেস করেন না যে ঢাকা শহরে আছেন, একটা হোটেলের রুম ভাড়া 1,000 টাকা, 5টা 7টা লোক আমরা প্রতিনিয়ত থাকতেছি, দৌড়াচ্ছি, আজকে কয়টা দিন যাব। একবারও তো জিজ্ঞেস করেন না যে ভাই টাকা পান কোনে, টাকা আছে কিনা আপনাদের পকেটে, দুপুরে খাইছেন কিনা, দুপুরে খাইছেন কিনা, এই কথাগুলো আপনারা জিজ্ঞেস করেন না। খুব কষ্ট লাগে ভাই। আসলে আপনাদের বললে বেজার হইবেন, বলার ভাষা নাই। উচিত কথা বললে মামাজি বেজার। ফোন দিয়ে খবর কি ভাই, আজকের খবর কি ভাই, একটাবারও তো বলেন নাই যে বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে সাহায্যের জন্য যাব আগামীকাল, অথবা আগামীকাল যাওয়া হচ্ছে না, কারণ আগামীকালকে মন্ত্রণালয়ের কাজ আছে, বৃহস্পতিবার দিন যাব। কেউ তো একবারও বলেন না যে ভাই যেহেতু এখানে যাবেন আমরা টাকা দিচ্ছি, আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, আপনারা যান আমাদের পক্ষ থেকে, যতটুকু পারেন আপনারা যে দিয়ে আসেন, বলেন না। আজকে মন্ত্রণালয়ের খবর কে বলবো, একটু ধৈর্য ধরে থাকতে হবে, আমি বলবো। বেশি সময় লাইভ করবো না, অল্প কথা আপনি বলবো। ফেসবুকে বেশ কিছু
আইডি থেকে পোস্ট দেখতে পাচ্ছি। একটা আইডি থেকে পোস্ট দেখলাম, উজ্জ্বল খান সাহেবের ছবি দিয়েছেন, পোস্ট করেছেন বন্যার্তদের সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে 1 কোটি টাকা অধিক সহযোগিতা প্রদান করা হয়েছে, একদিনের সমপরিমাণ বেতন। এখন যারা পুষ্টি করেছেন, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা 100% শিওর কিনা, কারণ ওইখানে আমার বেতনও আছে। আমি আরও 3 দিন আগে থেকে চেষ্টা করতেছি যে বন্যার তোদের সাহায্যের জন্য আমাদের গ্রাম পুলিশ বাহিনীর 45,870 জন গ্রাম পুলিশের কাছ থেকে একদিনের বেতনের টাকাটা দেওয়ার জন্য। কিন্তু সচিবালয়ের সচিব স্যারে বলার পরে স্যারে বললো যে এটা এইভাবে লাল মিয়া দেওয়া যাবে না, এটা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে গেলেও এই অনেক ঝামেলার বিষয়। এক কাজ করতে পারে, তারা গিয়ে প্রত্যেক জেলায় ডিডিএসডি স্যারের সাথে কথা বলে সেটা তোরা যদি দিতে চাস দিতে পারিস। এখন প্রশ্ন হইল যে যারা পোস্ট করতেছেন এটা কি আসলেই সত্যি না মিথ্যা? কার কাছে জানতে পারলেন যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গ্রাম পুলিশ বাহিনীর একদিনের বেতন তোমার দিতেছেন? পরে একদিনের বেতন দূরে দিলে কথা বুঝবো না, আমার গলা সুর গেছে গাইড করে। একদিনের বেতনের টাকা ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। যদি সঠিক হয়ে থাকে মাশাআল্লাহ, আমি খুবই খুশি। তো 1 কোটি টাকার অধিক একদিনের বেতন, এটা তো হিসাবেও মিলে না যে একদিনের বেতন 216 টাকা ইন্টু পুরান দেও দেখি 216 টাকা ইন্টু গুণ দেও 216 ইন্টু 46,870, 45,80,000। আচ্ছা, যারা পোস্টটা করতেছেন যে একদিনের বেতনের টাকা সমপরিমাণ টাকা দিচ্ছে, এখন একদিনের সমপরিমাণ টাকা দিলে 45 লক্ষ টাকা আসছে, কিন্তু পোস্টে লিখলেন 1 কোটি টাকার অধিক। একদিনের সমপরিমাণ বেতনের টাকা দিয়েছি, এই 1 কোটি টাকার অধিক। এবার আসেন, তার মানে সম্পূর্ণ মিথ্যা। এখন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এই কাছে ক্রেডিট নেওয়ার জন্য আপনারা যদি এই ধরনের মিথ্যা গুজব ছড়ান, তাহলে গ্রাম পুলিশের কোনো ক্ষতি যদি হয় সেই দায়টা কে থাকবেন বলেন? এই যে মিথ্যা ফেসবুক মিডিয়াতে এসে মিথ্যা, এর দায় কে থাকবেন বলেন? যাই আর কিছু বলবো না ভাই, এটা আপনাদের ব্যাপার। আপনারা এখন ফেসবুক মিডিয়াতে অনেক নেতা আছেন যারা বাড়ি বসে বসেই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করে ফেলছেন, তাদের টাকা আশা লাগতেছে না, তারা বাড়ির থেকেই ভাগ্য পরিবর্তন করতেছেন। আজকে মন্ত্রণালয়ে মিটিং হয়েছে, আপনারা একটি চিঠি কিন্তু দেখেছেন। আজকে মন্ত্রণালয়ে দুপুর 12টা বাজে মিটিং হয়েছে। এখন মিটিং হয়েছে মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে, মাসিক মিটিং সার্বিক বিষয়ে। সেই মিটিংয়ে আমাদের বিষয়টাও উপস্থাপন হয়েছে, কিন্তু সেখানের যে রেজাল্ট সেটা জানতে পারিনি। স্যার ওই মিটিং শেষ দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে স্যার গিয়েছে। স্যারকে আমি ফোন দিয়েছিলাম, স্যারের সাথে কথা হয়েছে। স্যারকে বললাম যে স্যার, আমি তো সচিবালয়ের গেটে আছি, আপনার সাথে দেখা করার কথা আজকের বিষয়টা নিয়ে, তো আপনার সাথে একটু দেখা করতে চাই। স্যার আমাকে জানালো যে লাল মিয়া, আমি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি, আজকে তোমার সাথে দেখা সম্ভব হবে না, পরে আসো। পরে স্যারকে আমি বললাম, স্যার তাহলে আমি একটু আগামীকাল আসতে চাই। তখন স্যার বললো যে ঠিক আছে, তাহলে আগামীকাল আসো। ও, যারা হিসাব করছে তাদের হিসাব ভুল হয়েছে। ওই
100 করে ধরছে, 216 টাকা আসবে, 16 টাকা হলে 99,07,920 টাকা, 1 কোটি। হ্যাঁ আচ্ছা হইলো 1 কোটি, পোস্টে 1 কোটি টাকার অধিক লিখেছে। এখন বিষয় সেটা না, এই সত্যি কিনা, বিষয়টা সত্যি কিনা। যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার কাছ থেকেও টাকাটা কাটছে, আপনার কাছ থেকেও টাকাটা কাটছে, সবার। সেখানে আমরা সবাই তাহলে সবার। এখন যদি সত্যি হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ আমরা চাচ্ছি যে আমরা যারাই সমস্যা থাকবে তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা চাচ্ছি। সিদ্ধান্ত নিয়েছি বন্যা কবলতার পাশে আমরা নিজেরাও যাব। যদি সেটা হয়ে থাকে তাহলে ভালো। ভাই মিটিংয়ের খবর আপনাকে এসপি বানাবে, আপনাকে এসপি বানাবে, এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে। আপনি আসেন, আপনি এসে মিটিংয়ের খবর লোন। আপনি কি আমাকে বেতনভুক্ত কর্মচারী রাখছেন যে ঘরে বসে থাকবেন? এই সময়ও যেতে দেন না। আজকে মিটিং হওয়ার কথা, আজকেই চাচ্ছেন। এটা কি সচিবালয় নাকি আপনার ইউনিয়ন পরিষদ? গেলেন আর আপনার চেয়ারম্যান বসে রয়েছে, ঢুকলেন, পান খাইলেন, সিগারেট খাইলেন, চা খাইলেন, আপনার সাথে 2 ঘন্টা আলাপ করলো, তাই ভাবতেছেন, তাই না? ওই যে আর একটা লেগছে ব্যাগ সালাই ব্যাগ। মিটিংটা সচিবালয়, তারা কিন্তু কেউ আমাদের মতো চৌকিদার না। তাহলে সেখানে সেগুলো জানাটা, এই মিটিং হয়েছে 12টায় শুরু হয়েছে, সেই মিটিংটা 1-2 ঘন্টা 3 ঘন্টা অবশ্যই হয়েছে। তাহলে সাথে সাথেই আপনি কিভাবে জানবেন যে কি খবরটা হয়েছে? কি ভাবছেন? সাথে সাথে আপনারা জানতে পারবেন? বাড়ি বসে থেকে এগুলো জানাজানি বাদ দেন ভাই, কাজ করতে দেন, টাকা পাঠান। সেটা তো করবেন না। এই যে রাস্তায় বসে রয়েছি, আমরা রাস্তায় বসে রয়েছি, সেদিকে আপনাদের খেয়াল নাই। না লাইফ তো শেষই করবো, আমি আর পারবো না, আমার শরীরেও কুলাইতেছে না। যাই ভাই শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ। আমি যদি এখন বাড়ি চলে যাই তাহলে আপনাদের কাজ হবে না, এই কাজগুলো থেমে যাবে। যে কারণে আমি বাড়ি না গিয়ে এই অসুস্থ শরীর নিয়েও এই রাস্তায় বসে আছি। এই রাস্তাটা কিন্তু আপনারা চিনেন, প্রেস ক্লাবের সামনের রাস্তা, যেখানে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আন্দোলন করে গিয়েছে। প্রেস ক্লাবের সামনের রাস্তা। আমি এই অসুস্থ শরীর নিয়েও শুধুমাত্র আপনাদের জন্য বসে আছি। আমি যদি বাড়ি চলে যাই, বিছানায় শুইলে আমি আরো টাকা দিচ্ছি ভাই, কাকে টাকা দিচ্ছেন? আচ্ছা টাকা দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন বলবেন? টাকা একেবারে দিতেছেন না, তাও না। গ্রাম পুলিশ 45,870 জন। এখন সেখান থেকে 20 জনে টাকা দিচ্ছেন, কেউ 200, কেউ 500, কেউ 1000, সেখান থেকে 20 জনে টাকা দিচ্ছেন। টাকা দিচ্ছেন না, আমি সেটাও বলতেছি না। 45,000 থেকে 45,870 জন, 45,000 ধরেই বা 870 জনেরও তো টাকা দেন নাই। ভাই আসলে আমি শারীরিকভাবে অসুস্থ, কথা বলতে পারতেছি না, বেশি কথা বলতে পারতেছি না। চলে যাব ভাই, এখন রুমে যাব, রুমে গিয়ে রেস্ট নেব। আগামীকালকে আবার এখানে আসবো। বৃহস্পতিবার দিন যাব ফেনীতে। যদি আপনাদের মন চায় তাহলে ভাই আপনারা চিন্তা না করে এগুলো চিন্তা বাদ দেন। এগুলো চিন্তা যেহেতু আমরা চেষ্টা করতেছি, আমাদের মাথার উপরে ছেড়ে দেন। আমাদের মাথার উপরে ছেড়ে দেন। আমরা সুন্দর একটা পরিবেশ করেছি, আমরা সুন্দরভাবে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করব, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা কিন্তু পালিয়ে যাচ্ছি না। আপনারা সকলেই জানেন যে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে। সেই প্রাণ নাশের হুমকিতেও কিন্তু আমি থামিনি, সেই ব্যাপারেও পোস্ট করেছি স্ক্রিনশট দিয়ে আপনার কি বলে মেসেঞ্জারের। তো আমি কিন্তু ভয় পাইয়া থাইমা যায় নাই। আমি কিন্তু আজকে সচিবালয়ে আসছি। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, ইয়াং জেনারেশন যারা আমাকে যেন কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে সেই জন্য প্রায় শতাধিক গ্রাম পুলিশ সিভিলে আপনারা ঢাকা আসছেন। আইসা সকলেই আমার চারিদিক দিয়ে আপনারা আমাকে নিরাপত্তা দিয়েছেন, যাতে কেউ কিছু না বলতে পারে। সেই জন্য
আমার ক্ষতি যেন না হয় সেজন্য। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা আমার কথা ভাবছেন, আমার কথা চিন্তা করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।